আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডাল অনেকেই রান্না করতে পারেন, ভাববেন যে এত সহজ একটা রেসিপি, তবে এক একজনের রান্না করার ধরন এক এক রকম। আমি খুব সহজে কিভাবে ডাল রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি একেবারেই নতুন, আমাকে প্লিজ সাপোর্ট করবেন। তো শুরু করছি আজকের রেসিপিটা। ডালটা রান্না করার জন্য আমি রাইস কুকারের মধ্যে যে পটটা থাকে চাল মাপা, ওই পটের এক পট ডাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেন ডাউলে কোনো ফেনা না থাকে। 5-6 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন ওই পটেরই 6 পট পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঘন খেতে চান তাহলে এর থেকে পানি কম দিবেন, আরও পাতলা করতে চাইলে পানি বেশি দিবেন। তো পানিটা দিয়ে আমি কিছুটা রসুন দিয়ে দিলাম, 3টা মরিচ আমি চিড়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ মাঝখান থেকে ফেরে মোটা করে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি 2টা সিটি তুলে নিলাম। 2টা বেশি সিটি দেওয়ার প্রয়োজন নাই, তবে প্রেশার কুকারের ধরন এক একজনের এক এক রকম, হয়তো আপনাদের একটা বেশিও লাগতে পারে। তো আমি 2টা সিটি তুলে ডালটা একপাশে রেখে এখন একটা বাগার দিয়ে নিচ্ছি। এজন্য চুলায় একটা কড়াই দিয়ে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে রসুন কুচি, একটা কাঁচামরিচ, একটা শুকনা মরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজটাও আমি লাল লাল করে ভেজে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ রাঁধুনি। আমি এখানে রাঁধুনি ব্যবহার করেছি, আপনারা চাইলে পাঁচফোড়ন, জিরা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। আমার কাছে রাঁধুনিটার ফ্লেভার বেশি ভালো লাগে, এজন্য রাঁধুনি দিয়েছি। তো আমি রাঁধুনি দিয়ে 2 সেকেন্ড মতো নেড়ে নিয়ে কিছুটা ডাল দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম, যেন রাঁধুনিটা পুড়ে না যায়। তো আমি এখন পুরো প্রেশার কুকার ধরে ডালটা ঢেলে দিলাম। এখানে আমি বাড়তি কোনো চামচ বা ওরঙে জাতীয় কিছু ব্যবহার করিনি, একেবারে ঝামেলাবিহীনভাবে আমি রান্নাটা করেছি। তো ডালটা দিয়ে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি এখন একটা ডাল ঘুটনি দিয়ে সামান্য একটু ঘুটে দিচ্ছি। আমি পাতলা ডাল করব, এজন্য একটু ঘুটলাম। যদি ঘন হতো তাহলে আর আমি ওই ডাল ঘুটনিটাও ব্যবহার করতাম না, জাস্ট খুন্তি দিয়ে নেড়ে দিলে আমার রান্নাটা হয়ে যেত। তো আমি এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে আমি ডালের সাথে মিশিয়ে নিয়ে ডালটা ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখলে আমি যে বাগারটা দিয়েছি ওই বাগারের সেন্টটা পুরোপুরি ডালের মধ্যে মিক্সড হয়ে যাবে, ডালটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি 2 মিনিট মতো জাল করে নিয়েছি। বাগার দেওয়ার পরে 2-3 মিনিট জাল করলেই হবে, খুব বেশি সময় জাল করার প্রয়োজন নাই। দেখুন আমার ডালটা রান্না করা হয়ে গেছে। ডালটা খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো আমি এখন এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অনেক সুন্দর হয়েছে ডালটা। ডাল সিটি দেওয়ার সময় যদি আপনাদের প্রেশার কুকার দিয়ে পানি উঠে আসে, সেক্ষেত্রে একটা টিপস হলো আপনারা প্রেশার কুকারের ঢাকনায় কিছুটা তেল মেখে দিবেন, তাহলে আর পানিটা উপরে উঠে আসবে না। প্রেশার কুকারের ঢাকনা কিংবা যেদিক দিয়ে সিটি বের হয় বাঁশিটা, ওটাইও তেল মেখে দিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ।